হাই বন্ধুরা, চলুন আলোচনা করা যাক সঠিকভাবে নেবুলাইজার ব্যবহার করার পদ্ধতি কি। নেবুলাইজারের রক্ষণাবেক্ষণ করা চিকিৎসার খুবই গুরুত্বপূর্ণ অংশ। নেবুলাইজেশনের পদ্ধতিকে ৩ ভাগে ভাগ করা হয়েছে। প্রত্যেকবার নেবুলাইজার ব্যবহারের আগে পরিষ্কার করা, নেবুলাইজার ব্যবহার করা এবং শেষে এটা রক্ষণাবেক্ষণ করা। ব্যবহার করার সময় দয়া করে এই স্টেপগুলো অনুসরণ করুন। কম্প্রেসারটি শক্ত সারফেসের ওপর রাখুন যাতে রাবারের প্যাডটি সারফেসের ওপর থাকতে পারে। ইলেকট্রিক আউটলেটে পাওয়ার কর্ডটি প্লাগ করবেন। নেবুলাইজারের টিউবের একটা প্রান্ত কম্প্রেসারের আউটলেটের সাথে যুক্ত করবেন। মেডিকেশন চেম্বারের ক্যাপটি খুলে নিন আর ভেতরে একটা বাফেল আছে। চেম্বারে মেডিসিন নিয়ে তারপর আবার ঢাকনাটা দিয়ে দিন। এতে ৩ ধরনের পেশেন্ট ইন্টারফেস আছে: অ্যাডাল্ট ফেস মাস্ক, পেডিয়াট্রিক ফেস মাস্ক এবং একটা মাউথপিস। মেডিকেশন চেম্বারের ক্যাপের সাথে ফেস মাস্কটি যোগ করুন এবং মেডিকেশন চেম্বারের নিচের টিউবের সঙ্গে জুড়ে দিন। কম্প্রেসর এবং পাওয়ার অন করে দিন। এবার আমরা দেখব নেবুলাইজার কিভাবে ধরতে হয়। যদি আপনি মাউথপিস ব্যবহার করেন তাহলে এটা দাঁতের মাঝখানে রেখে ঠোঁট দুটো চেপে ধরবেন। আর যদি আপনি ফেস মাস্ক ব্যবহার করেন তাহলে মাস্কটি নাক এবং মুখ ঢেকে পড়বেন। মুখ দিয়ে আস্তে আস্তে করে শ্বাস নেবেন এবং বাইরে ছাড়বেন। ফেস মাস্ক বা মাউথপিসের মাধ্যমে শ্বাসগ্রহণ কন্টিনিউ করুন। যখন আপনি নয়েজ শুনতে পাবেন, কম্প্রেসরের সুইচ অফ করে দেবেন। এই নয়েজটি বোঝাবে যে মেডিকেশন কমপ্লিট হয়ে গেছে। এবার বুঝে নিন নেবুলাইজেশনের সময় কোন জিনিসগুলো করতে হবে। সব সময় নেবুলাইজার ব্যবহারের আগে হাত ধুয়ে নিন। সোজাভাবে বসে স্বাভাবিকভাবে গভীর শ্বাস নিতে হবে। নেবুলাইজেশন চেম্বারে সলিউশন লেভেল যেন ৫ মিলিলিটারের বেশি না থাকে। নেবুলাইজেশন নেওয়ার সময় কথা বলবেন না। নেবুলাইজেশন নেওয়ার সময় যেন মেডিসিনটি কোনোভাবে চোখে না যায়। নেবুলাইজেশনের পরে আপনার মুখ এবং গার্গল করে মুখের ভেতর ধুয়ে ফেলবেন। এবার দেখব ব্যবহারের আগে নেবুলাইজার কিভাবে জীবাণুমুক্ত করতে হয়। একটা পরিষ্কার পাত্রে মেডিকেল জীবাণুনাশক বা মৃদু সাবান জল বা ভিনিগারে ৩০ মিনিট সমস্ত অ্যাক্সেসরিজ ভিজিয়ে রাখতে হবে। দয়া করে এই পদ্ধতিতে টিউবটি অন্তর্গত করবেন না। ৩০ মিনিট পরে পরিষ্কার হাতে সমস্ত অ্যাক্সেসরিজ গরম জল দিয়ে ধুয়ে হাওয়াতে শুকোনোর জন্য রেখে দিন। নেবুলাইজারের রক্ষণাবেক্ষণ: যখন রং নষ্ট হয়ে যাবে তখন ফিল্টারটি পরিবর্তন করতে হবে। প্রতিদিন কম্প্রেসরের বাইরের অংশ পরিষ্কার কাপড় দিয়ে মুছতে হবে। প্রত্যেকবার ব্যবহারের পর নিশ্চিত করবেন যেন টিউবটি এয়ার আউটলেটের থেকে বিচ্ছিন্ন করা হয়। মাউথপিসটি খুলে নেবেন। মেডিকেশন ক্যাপটি খুলে বাফেলটি সরিয়ে নেবেন। প্রত্যেকবার নেবুলাইজেশন করার পর নির্দেশ অনুযায়ী ধুয়ে ফেলতে হবে। টিউবের বাইরের অংশটি প্রতিদিন মুছে নেবেন। যদি টিউবের মধ্যে কিছু তরলের বিন্দুকণা দেখতে পান তাহলে তখন এয়ার আউটলেটের সঙ্গে যুক্ত করে কম্প্রেসর অন করে দেবেন আর কিছুক্ষণের জন্য টিউবের মধ্যে দিয়ে হাওয়া যেতে দেবেন। এই প্রোডাক্ট সংক্রান্ত আরও তথ্য জানতে হলে এর প্যাকেটের গায়ে দেখুন এবং breathefree.com-এ লগ অন করুন অথবা কল করুন 9873335577-এ।